আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখন আমি কাটাকুটির আয়োজন নিয়ে বসলাম। রান্নাবাড়ির সকালের থেকেই আয়োজন করতে হয়, রান্নাবাড়ির কাটাকাটি। একা মানুষ সকালতে না করলে আর পারা যায় না। রোজা রমজানের দিন বোঝেনি, এটা সকালেরই রান্না। সকাল থেকে বিকেল পর্যন্ত সকালে সকালে আমি রান্নাবাড়ি করি। আমার বিকালে রান্না করতে ভালো লাগে না, খুব কম। তার জন্য আমি সকালে রান্নাটা করি। এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল হয়ে গেলে এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিব। চিংড়ি মাছটা দিয়ে লাড়াচাড়ি দিব। লাড়াচাড়ি দিয়ে এখন আমি মশলা দিয়ে দিব। হলুদ, মরিচ, লবণ দিয়ে দিব। আমি একটু আদা রসুনটা কম খাই, তার জন্য আমি ধনিয়া পাতাটা বেশি খাই, তার জন্য আমি ধনিয়া পাতাটাই দেখাই। এখন আমি পানি ঢেলে দিলাম, দিয়ে লাড়াচাড়ি দিয়ে মশলাটা ভালো মতন কষাবো। কষায়া আমি এখন ভেন্ডিগুলো দিয়ে দিব। ভেন্ডিগুলো দিয়ে ভালো মতন লাড়াচাড়ি দিব। আমি এখন ভেন্ডি দিয়ে, দেখেন ভেন্ডিগুলো কত সুন্দর কালার, মাশাল্লাহ অনেক সুন্দর। চিংড়ি দা ভেন্ডি দা রানলে তো আর কিছুই লাগে না। আমার অনেক পছন্দ, কার কার পছন্দ বলবেন। আমার তো অনেক পছন্দ। দেখেন কি সুন্দর কালারটা আসছে। আমি এখন লাড়াচাড়ি দিব। লাড়াচাড়ি দিয়ে কিছুক্ষণ রেখে সামান্য পানি দিয়ে দিব। পানি দিয়ে দেখেন কি সুন্দর কালারটা, দেখছেন? এখন আমি অল্প পানি দিয়ে দিব। পানি দিয়ে কিছুক্ষণ রাখবো। পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন একটা লাড়াচাড়ি দিব। ভেন্ডি বেশি লাড়াচাড়ি দিলে গলে যায়, তার জন্য এখন লাড়াচাড়ি দিব না। এখন একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, লাল লাল কাঁচামরিচ। দেখেন কি সুন্দর, দেখছেন? মাইক লাগছে, দারুণ, অনেক সুন্দর। এখন আমি শোল মাছ দিয়ে দিব। শোল মাছ দিয়ে আমি এখন শোল মাছটা ভালো করে ভাজবো। শোল মাছটা ভেজে লাল লাল করে ভাজবো। এখন একটু লাড়াচাড়ি দিতেছি। লাড়াচাড়ি না দিলে নিচে লেগে যায়। দেখেন কি সুন্দর কালারটা। শোল মাছটা এমন করে কাটবেন, কাটলে ভালো লাগবে। এমন করে কাটলে ভুনা ভুনা করলে খুব ভালো লাগে। দেখছেন কালারটা অনেক সুন্দর। বড় বড় করে রানলে একটা এটা দেখতেও সুন্দর, খেতেও ভালো লাগে। এখন আমার মাছগুলা ভাজা হয়ে গেছে, আমি এখন উঠায় ফেলতেছি। দেখেন কি সুন্দর ভাজাটা হয়েছে, লাল লাল ভাজা হয়েছে। আমি এখন উঠায়া একা ভিডিও নিচ্ছি, তার জন্য উঠাতেও আমার এখন কষ্ট হচ্ছে। আপনারা এটা দেখবেন। দেখেন কি সুন্দর, দেখছেন কালারটা অনেক সুন্দর। এখন মাছটি আমি উঠায় ফেললাম। এখন পেঁয়াজ দিয়ে দিব, ওই কড়াইয়ের ভিতরে দিয়ে দিব, মাছের কড়াইতে পেঁয়াজটি দিয়ে আমি এখন একটা লাড়াচাড়ি দিব। লাড়াচাড়ি দিয়ে ভালো মতন লাড়াচাড়ি দিয়ে লাল করে ভাজবো। পেঁয়াজটা ভেজে আমি মশলা সব কিছু দিয়ে দিব, হলুদ, মরিচ, লবণ সব কিছু দিয়ে আমি মশলাটা ভালো করে কষাবো। কষায়া এখন পানি ঢেলে দিব। পানি ঢেলে দিয়ে ভালো মতন কষাবো। কষায়া লাড়াচাড়ি দিতেছি। লাড়াচাড়ি দিয়ে কতক্ষণ রেখে আমি এখন টমেটো দিয়ে দিব। টমেটো ভালো করে কষাবো। টমেটোটি কষাইয়া, টমেটো না কষালে শক্ত শক্ত থাকে, ভালো লাগে না। এখন কাঁচামরিচ মাছগুলো দিয়ে দিলাম, এটির সাথেই কষাবো। কষায়া ভালো মতন একটা লাড়াচাড়ি দিব। লাড়াচাড়ি দিয়ে একটু পানি ঢেলে দিব। এখন ভালো মতন লাড়তে হয়, নিচে লেগে গেছে, তার জন্য টমেটোগুলো না লাড়লে এটার সাথে মিশবো না, মিশায় লাড়াচাড়ি দিতে হয়। এখন আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ভালো মতন লাড়াচাড়ি দিয়ে বলক এনে আমার তরকারির ভিতরে এখন আমি ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতা দিয়ে লাড়াচাড়ি দিয়ে এখন নামায় ফেলবো। দেখেন কি সুন্দর কালার হয়েছে তরকারিটা। তরকারিটা এত সুন্দর বলার বাহিরে, দেখছেন? এখন তরকারিটা নামায় ফেলবো। নামায় ফেলে দেখেন এখানে ভাত হয়ে গেছে ভাত হয়ে গেছে। আপনার কিনা অনেক কিছুই রান্নাবাড়ি হয়েছে আজকে। এখানে ডিম ভুনা হয়ে গেছে, রান্না করে করে আমি বেড়ে রাখছি। এখানে একটু শুটকির তরকারি আছে। এই যে ডাল রান্না করছি, আমরা মানুষ অল্প, দুজন, তার জন্য অল্প অল্প রান্না করছি। এখানে লাউ শাক দিয়ে আলু দিয়ে ভাজি করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।